হ্যালো ভিউয়ার্স, গভীর রাতে যখন কাচ্চি খেতে ইচ্ছে করে তখন আর কি আর রেস্টুরেন্টে যাওয়া যায়? আর না, রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মা আমি হয়ে গেলাম আজকে বাবুর্চি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ এক নতুন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ ফলো দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এখানে খাসির মাংস নিয়েছি 2 কেজি পরিমাণ, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে হলুদ, লবণ, মরিচ, জিরা বাটা, আদা বাটা এবং গরম মশলা, এবং আমি এখানে বাসমতি চাউলে 1 কেজি একটি প্যাকেট নিয়েছি। সাথে আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলোও ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আর কাচ্চি রান্না করব রাঁধুনি রেডিমিক্স কাচ্চি মশলা দিয়ে। এখানে আমি কিছু ডিমও সিদ্ধ করে নিয়েছি ছিলে। চলুন এবার মূল রান্নায় যাই। চুলায় প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি এখন 1 কাপ পরিমাণ তেল অ্যাড করে দিলাম। তেল গরম হওয়ার সাথে সাথে আমি এখানে এলাচ, দারচিনি, গোলমরিচ দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আর খুব সুন্দর সেন্ট বের হচ্ছে। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে হলুদ, লবণ, মরিচ, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা সবগুলো অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম এবং ভালোভাবে নেড়ে চেড়ে খাসির মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো প্যানেতে না লেগে যায়। কেটে রাখা টমেটো টুকরোগুলো এখন সব কিছু অ্যাড করে দিলাম। ভালোভাবে নেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, খুব ভালোভাবে কষানো হচ্ছে। আবারও নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমি রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলাগুলো খুলে নিলাম। 2টি প্যাকেট ছিল, একটিতে ছিল মশলা গুঁড়ো, আরেকটিতে ছিল এলাচ দারচিনি গুঁড়ো। খুব ভালোভাবে আমি মিক্সড করছি এখন মাংসের সাথে কাচ্চি মশলাগুলো, আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর সেন্ট বের হয়েছে। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে আরেকটি চুলায় আমি 5টি ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে। আর এদিকে বাসমতি চাউলগুলো খুব ভালোভাবে ধুয়ে ছেঁকে নিয়েছি। গভীর রাতে কাচ্চি খেতে ইচ্ছে করছে, তাই আর রেস্টুরেন্টে যাওয়া হবে না এত রাতে, তাই মা আর মেয়ে মিলে আজকে রাঁধুনি হয়েছি। আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর এখানে রেডিমেড মশলা এলাচ, দারচিনি, তেজপাতা গুঁড়ো ছিল, এগুলো ঢেলে দিলাম। সাথে লবণ দিলাম এবং তেলও ঢেলে দিলাম। এখন চাউলগুলো আমি অ্যাড করে দিলাম গরম পানিতে, আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। হাফ সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো, 10 মিনিট রাখলেই হবে। 10 মিনিট পর এখন আমার আম্মু চাউলগুলো ছেঁকে নেবে। হাফ সিদ্ধ করেছে, খুবই ধোয়া উঠছে চাউলগুলো থেকে। এখন আরেকটি প্যানেতে তেল দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। সামান্য হলুদ আর লবণ অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডিমগুলো ভাজা হচ্ছে। চামিচ দিয়ে ঘি উঠাচ্ছি
এখন যেই হাঁড়িতে কাচ্চি বসাবো সেখানে প্রথম আমি ঘি দিয়ে দিলাম পুরো হাঁড়িতে। কাচ্চির সাথে ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে। এখন আমি এখানে মাংস রান্না হয়েছে সেই মাংস অ্যাড করে দিলাম হাফ সিদ্ধ চাউলের উপর। এরকম ভাজে ভাজে মাংসগুলো ছড়িয়ে দিচ্ছি। আবারও মাংসের উপর হাফ সিদ্ধ চাউলগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। সাথে আমার আম্মু খুব সুন্দর করে ঘি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। ঘিয়ের উপর এখন আবার মাংস দেওয়া হচ্ছে। এরকম পরতে পরতে মাংস দেওয়া হচ্ছে। আরও মাংস নিয়ে নিলাম, ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার মাংসের উপর আবার চাউল ছিটিয়ে ছিটিয়ে দিলাম, সাথে এখন ঘি ফ্লেভারটা দেওয়া হচ্ছে। ঘি অনেকটুকু দেওয়া হয়েছে এবং সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচ নাও দিতে পারেন, আমার কাছে কাঁচামরিচ ফ্লেভারটা খুব ভালো লাগে। আর হচ্ছে এখন সিদ্ধ করে ভেজে রেখেছি ওই ডিমটা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিব। তো তাপে এখন আমি এখানে ফুড কালার ইউজ করছি। অরেঞ্জ ফুড কালারটা আমি এখানে অ্যাড করছি যাতে কালারটা সুন্দর হয়। ফুড কালার দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। এক পাশ থেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ধোঁয়া বেরোচ্ছে আর কি সুন্দর ফ্লেভার এর হচ্ছে। তৈরি হয়ে গেল সম্পূর্ণ কাচ্চি বিরিয়ানি রান্না। দেখতে হয়েছে রান্নাটা অনেক সুন্দর আর খেতেও হয়েছে খুবই খুবই টেস্টি। বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, বলছে তারা যেন রেস্টুরেন্টে খাবার খেলো, এমন স্বাদ হয়েছে। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ ফলো দিবেন। আল্লাহ হাফেজ।